প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তোমরা অন্তরীকরণ সম্পর্কে নিশ্চয়ই তোমরা ধারণা পেয়ে গেছো ইতিমধ্যে। তো যোগজীকরণটা নিয়ে আজকে একটু আলোচনা করব এবং এই রিলেটেড কয়েকটা ম্যাথ দেখাবো। তো আসলে যোগজীকরণটা কি? আক্ষরিক অর্থে যোগজীকরণ হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের সমষ্টি। মানে আমরা ধরো সরলরেখা বা বক্ররেখা দ্বারা কোনো আবদ্ধ বড় সমতলের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, সেগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সেই ক্ষুদ্র অংশগুলোর ক্ষেত্রফলগুলোকে যখন আমরা একসাথে যোগ করে ফেলব, সমষ্টি করব, তখনই আমরা পুরো সমতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এভাবে অতি ক্ষুদ্র ক্ষেত্রফলগুলো যোগ করে পুরো ক্ষেত্রফলটা বের করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। অন্যভাবে বলা যায় যে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। কেন বিপরীত প্রক্রিয়া সেটাও আমি তোমাকে দেখাবো, কারণ তোমরা অন্তরীকরণের সূত্র সম্পর্কে অলরেডি তোমাদের ধারণা হয়ে গেছে। যোগজীকরণ তাহলে কি বললাম যে সামেশান, অনেকগুলো ক্ষেত্রফলের সমষ্টি মানে সামেশান করা। সেজন্য দেখবে যে তোমরা যোগজীকরণে আমরা এই ধরনের একটা সাইন ব্যবহার করে থাকি, যেটা সাধারণত ওই যে সামেশানের যে সাম আছে, সামের যে এসটা আছে, ওই এসটাকেই অনেকটাই আমরা এইভাবে বড় করে দিয়ে ইন্টিগ্রাল সাইনটা ব্যবহার করে থাকি। এখন যোগজীকরণ দুই ধরনের পাবে তোমরা, দুই ধরনের যোগজীকরণ আছে। একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল। আমি ডিটেলস ব্যাখ্যাতে যাচ্ছি না, কারণ ক্লাসের সময়ের একটা ব্যাপার থাকে, সেজন্য। তাহলে অনির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ, ইনডেফিনিট, ডেফিনিট, এভাবে দুইভাবে আমরা ইন্টিগ্রেশনগুলোকে দেখতে পাবো। অনির্দিষ্ট যোগজ মানে যেটার নির্দিষ্ট না, মানে এটার কোনো স্পেসিফিক ভ্যালু আসবে না। সেজন্য দেখা যাবে যে তুমি ইন্টিগ্রাল সাইনটা এভাবে থাকবে, একটা এফ অফ এক্স ডিএক্স, এই আকারে আমরা অনির্দিষ্ট যোগজকে দেখতে পাবো। আর ডেফিনিট ইন্টিগ্রাল, এটা একটা সীমার মধ্যে বদ্ধ থাকবে, সেজন্য এটাতে একটা লিমিট দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা লিমিট দেওয়া আছে এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এ হচ্ছে লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন দুই ধরনের থাকবে, একটা হচ্ছে অনির্দিষ্ট বা ইনডেফিনিট, আর একটা হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনিট। নির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যে বা ডেফিনিট ইন্টিগ্রালে লিমিট দেওয়া থাকবে, যেটা লিমিট দেওয়া থাকবে না সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। এখন কেন বললাম যে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের বিপরীত? তাহলে আমি সরাসরি সূত্রে চলে যাচ্ছি, সূত্রের ব্যাখ্যা থেকে এটা তুমি বুঝতে পারবে। যেমন আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স। ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স। তাহলে আমি যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করি কজ এক্স ডিএক্স, তখন সেটা হয়ে গেল সাইন এক্স প্লাস সি। প্লাস সি কেন দিচ্ছি সেটা আমি পরে ব্যাখ্যাতে যাচ্ছি। এখন এই এমনিতে বুঝতে পারছো যে সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি কজ এক্স আসে, তাহলে কজ এক্সকে আবার ইন্টিগ্রাল করলে সাইন এক্স চলে আসে। মানে একটা ফাংশানকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, যে ফাংশানটা আসবে সেটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি, পুনরায় আগের ফাংশনটা ফিরে পাওয়া যাবে। যেমন দেখো, এই যে আমরা অনেক সময় এফ অফ এক্স, এটাকে আমি যখন
ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি লিখি যে এফ ড্যাশ এক্স লিখি না? তাহলে আমি যদি ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স লিখি তাহলে আমি কিন্তু আবার কোথায় চলে যাব? এফ অফ এক্সে চলে যাব। এ হচ্ছে ব্যাপার। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যেটা মান আসবে সেটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে সেটা আবার পুনরায় ফিরে যাবে। তখন এই দুইটা ফাংশনকে বলা হয় প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ। মনে রাখবে, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যেটা আসে সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার পুনরায় আগের ফাংশনটা ফিরে পাওয়া যায়। এই ফাংশন দুটাকে বলা হয় প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি যে আমাদের যদি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানা থাকে আমরা কিন্তু ইন্টিগ্রালের ফর্মুলাগুলো পাবো। তো এরকম ইন্টিগ্রেশনের তো অনেকগুলো ফর্মুলা আছে, যেমন ধরো তুমি ডিডিএক্স অফ কথার কথা 10x তুমি জানো হচ্ছে sec স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মানে হবে কি 10x প্লাস সি। ওকে, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানি ইনডাইরেক্টলি আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বের করে নিতে পারবো। এখন কেন আমি দেখো এখানে কোনো লিমিট দিইনি। লিমিট না দেওয়া মানে হচ্ছে এগুলো হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়, প্লাস সি ব্যবহার করে থাকি আমরা, প্লাস সি লিখে থাকি। এটা অবশ্যই লিখতে হবে, যতক্ষণ ইন্টিগ্রাল সাইনটা যখন উঠে যাবে আমরা অবশ্যই প্লাস সি ব্যবহার করব। প্লাস সি যদি না দাও তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা ইন্টিগ্রেশন যখন করব, যখন ইন্টিগ্রাল সাইনটা উঠে যাবে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্লাস সি ব্যবহার করব। এখন কেন প্লাস সি আমরা ব্যবহার করি তার ব্যাখ্যাটা একটু দেখো। কারণ হচ্ছে ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 5 এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, তখন তুমি কি করবে? তখন তুমি বলবে যে সাইন এক্সকে করলে তো আমরা কজ এক্স জানি, আর 5কে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তাহলে এখানে আমি কজ এক্স পেলাম। আবার দেখো আমি যদি তোমাকে বলি যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 100 সেক্ষেত্রেও তুমি কি করবে? যদি ডিফারেন্সিয়েট করো তুমি এখানেও জাস্ট কজ এক্সই পাচ্ছ। তাহলে আমি একটু আগে কী বললাম? একটু আগে বললাম যে আমরা যাকে ডিফারেন্সিয়েট করলে যেটা আসবে সেটাকে যদি ইন্টিগ্রেশন করি পুনরায় আগের ফাংশনটা আমরা ফিরে পাই। তাহলে খেয়াল করো, এখন আমি যদি তোমাকে সাইন এক্স প্লাস 5কে যখন ডিফারেন্সিয়েট করে তুমি কজ এক্স পেয়েছো, এখন কজ এক্সকে যখন তুমি ইন্টিগ্রেশন করছো কজ এক্স ডিএক্স, তাহলে তুমি কি বলবে? বলো যে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মানে তো আমরা কি জানি সাইন এক্স। সেম এখানেও কজ এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স। তাহলে এখন খেয়াল করে দেখো, তোমার তো আলটিমেটলি যে ফাংশনটা ছিল সেটা তো সাইন এক্স ছিল না, সেটা ছিল প্রথমটার ক্ষেত্রে সাইন এক্স প্লাস 5, বাট আমি ইন্টিগ্রেশন করে দেখতে পাচ্ছি জাস্ট সাইন এক্স আসলো, কিন্তু 5 যে ছিল সেটা আমি বুঝতে পারছি না। অনুরূপভাবে এখানে দেখো সাইন এক্স প্লাস 100 কজ এক্স আসলো, কজ এক্সকে করলাম সাইন এক্স আসলো, বাট আসার কথা কি ছিল? সাইন এক্স প্লাস 100, কারণ অরিজিনালি এখানে তো ফাংশনটা ছিল সাইন এক্স প্লাস 100, তো এখানে 100টা আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে কনস্ট্যান্টের যে উপস্থিতি থাকে, ধ্রুবকের যে উপস্থিতি আছে সেটা যে আমরা বুঝতে পারছি না, সেটা যে আমরা জানতে পারছি না, ওই কারণেই এখানে একটা প্লাস সি দিতে হয়, প্লাস সি দিতে হয়। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে যে প্লাস সি আছে সেই সি মানে কত? সি মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 5 আর পরেরটার ক্ষেত্রে সি মানে হচ্ছে 100। ক্লিয়ার? বা ধরো যদি শুধুমাত্র আমি ডিডিএক্স অফ সাইন এক্স দিতাম, ধরো কজ এক্স, তাহলে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি, তারপরও আমি এখানে প্লাস সি ব্যবহার করব। ধরলাম এক্ষেত্রে সি ইজিক্যাল টু 0, এই যে এখানে কোনো সাইন এক্সের সাথে কিছু কনস্ট্যান্ট ছিল না, কোনো কনস্ট্যান্ট ছিল না, সি সমান 0। তাহলে ধ্রুবকের যে উপস্থিতি আছে সেই ধ্রুবকের উপস্থিতি থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সেটা তো আমরা বুঝতে পারছিলাম না। দেখো এখানে আমরা জাস্ট সাইন এক্স পেয়েছিলাম, এখানেও সাইন এক্স পেয়েছিলাম, কিন্তু ছিল সাইন এক্স প্লাস 5, এখানে ছিল সাইন এক্স প্লাস 100। সেজন্য অনির্দিষ্ট যৌগজীকরণে অবশ্যই
প্লাস সি দিতে হবে। এটা ধ্রুবকের উপস্থিতি বোঝানোর জন্য সিটা দিতে হবে। ধ্রুবক থাকতেও পারে নাও থাকতে পারে, যেমন এখানে নাই, দ্যাট মিনস সি ইজ ইকুয়াল টু ধরো 0, কিন্তু সিটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কী শিখলাম এ পর্যন্ত? আমরা শিখলাম যে সহজ কথায় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। আমরা কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করলে পুনরায় আগের ফাংশনটা ফিরে পাবো। দুই ধরনের ইন্টিগ্রেশন আছে, ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের লিমিট দেওয়া থাকবে এবং সেটার একটা স্পেসিফিক মান আসবে, আর ইনডেফিনিট ইন্টিগ্রালে লিমিট দেওয়া থাকবে না, সেটার স্পেসিফিক কোনো মান আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা শেষে গিয়ে আমরা যখন ইন্টিগ্রাল সাইন উঠে যাবে সেক্ষেত্রে আমরা প্লাস সি ব্যবহার করব ধ্রুবকের উপস্থিতি বোঝানোর জন্য। এখন আমরা কয়েকটা ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলা দেখতে পারি এরকম, যেমন ধরো কম্পেয়ার করে পড়লে তোমার জন্যই সুবিধা হবে। যেমন ddx অফ এক্স টু দি পাওয়ার এন সমান, তুমি জানো যে এন এক্স এন মাইনাস ওয়ান না, কিন্তু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয় সেক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। খুব সহজ, খেয়াল করো। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার 1 কমে যায়, আর এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেটা দিয়ে ভাগ করতে হবে। মানে ধরো তুমি যদি দেখো যে এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স আছে, তাহলে এটা কী হবে? এক্স টু দি পাওয়ার 8/8 প্লাস সি। এ হচ্ছে ইন্টিগ্রেশনের, আমরা এই ফর্মুলাটাকে এভাবে ব্যবহার করব। যেমন ধরো তুমি জানো ddx অফ, জাস্ট কয়েকটা দেখাচ্ছি, এগুলো তোমাদের বইয়ে আছে, তুমি অন্য ফর্মুলাগুলো দেখে নেবে। ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স, আমরা কী করি? ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স মানে হচ্ছে এম ই টু দি পাওয়ার এম এক্স, বাট যখন ইন্টিগ্রেশন হবে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্সকে করলে ই টু দি পাওয়ার এম এক্স আসে। এরপর এম এক্সকে আবার যখন ডিফারেন্সিয়েট করি একটা এম পাওয়া যায়, এমটা গুণ আকারে থাকে। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই কনস্ট্যান্ট যে এমটা, সেই এমটা দিয়ে ভাগ করতে হবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তুমি দেখো, তুমি যদি এখন ই টু দি পাওয়ার এম এক্স বাই এমকে যদি তুমি আবার যদি ডিফারেন্সিয়েট করো, তুমি অবশ্যই এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেজন্যই একটা আরেকটার কি প্রতি অন্তর আছে। এভাবে যেমন ধরো তুমি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, ডিডিএক্স হবে এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ln a বা ln a, আর এক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার এক্স বাই ln a প্লাস সি। মানে কনস্ট্যান্ট যেটা থাকে, গুণ আকারে যেটা থাকতো সেটা দিয়ে এখন এখানে ভাগ হবে। আবার দেখো, তুমি জানো যে এগুলো আমি মানে কয়েকটা দেখাচ্ছি জাস্ট। ddx অফ ln x বা ln x, ddx অফ ln x মানে তুমি জানো 1/x। তাহলে এই যে ইন্টিগ্রেশন 1/x dx যদি হয় কি হবে? ln x হবে, কারণ ln x কে ডিফারেন্সিয়েট করলে যদি 1/x আসে তাহলে ইন্টিগ্রেশন 1/x dx সমান ln x প্লাস সি হবে। প্লাস সি দেওয়াটা মনে রাখতে হবে যেহেতু এগুলো ইনডেফিনিট ইন্টিগ্রাল। এরকম অনেকগুলো ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলা তোমরা দেখে নিবে। আমি জাস্ট ইন্টিগ্রেশনের ম্যাথগুলো কীভাবে করে একটু দেখাচ্ছি। যেমন যদি তোমাকে দেয় যে ইন্টিগ্রেশন করো কিউবিক রুট অফ এক্স প্লাস 1/√x dx, তুমি এটাকে ইন্টিগ্রেশন করবা। তাহলে কীভাবে করব? আমি দেখতে পাচ্ছি যে আমি চাইলে দুইটাকে তুমি সেপারেটলি করতে পারো, তোমার ইচ্ছা, তুমি চাইলে আলাদা আলাদাভাবে করে অঙ্কটা করতে পারো। যেমন একটা হচ্ছে কিউবিক রুট অফ এক্স ডিএক্স প্লাস আবার ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করলাম 1/√x
ডিএক্স। এগুলো খুবই সহজ, আমি আগে সহজগুলো দিয়ে স্টার্ট করছি। তাহলে কিউবিক রুট মানে কি, এক্স টু দি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস 1/√x, 1/√x মানে এক্স টু দি পাওয়ার -½ ডিএক্স। ক্লিয়ার? এবার তুমি তাহলে এখানে কিসের ফর্মুলা ব্যবহার করবে? তুমি কিসের ফর্মুলা ব্যবহার করবে? এক্সের উপরে পাওয়ার আছে, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলাটা ব্যবহার করব। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, একটু আগে শিখলাম যে এক্স টু দি পাওয়ার n+1/n+1 প্লাস সি, পাওয়ার যোগ হবে 1 যোগ হবে, সেটা দিয়ে আবার ভাগ হবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে এক্স টু দি পাওয়ার 1/3 + 1 ডিভাইডেড বাই 1/3 + 1। আবার এখানেও দেখো প্রত্যেকটা ইন্টিগ্রেশন উঠে যাবে মানে যে আমার প্লাস সি দিতে হবে তা কিন্তু না, তুমি পুরোটা করে ফাইনালি একটা প্লাস সি ইউজ করলে হবে, কারণ কনস্ট্যান্টগুলো যোগ করলেও তো একটা কনস্ট্যান্টই হয়। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার -½ + 1 ডিভাইডেড বাই -½ + 1। এই যে ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, সাইন উঠে গেছে, আমি এখানে প্লাস সি ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4/3 ডিভাইডেড বাই 4/3 প্লাস এক্স টু দি পাওয়ার ½ প্লাস সি, এবং ফাইনালি পাচ্ছি দেখো 3/4 এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস 2 এক্স টু দি পাওয়ার ½ প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে খুবই সহজ, প্লাস দিয়ে কয়েকটা ফাংশন থাকুক বা মাইনাস দিয়ে থাকুক, আমরা চাইলে সেপারেটলি আলাদা আলাদাভাবে লিখে ইন্টিগ্রেশন দিয়ে আমরা সলভ করতে পারি। এবং একটা ইন্টিগ্রাল সাইন উঠলো, আরেকটা ধর ইন্টিগ্রাল সাইন রয়ে গেল, সেজন্য যে সি ব্যবহার করে ফেলবো দরকার নেই। ফাইনালি যখন দেখা যাবে যে একেবারে ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, তখন গিয়ে তুমি প্লাস সিটা লিখবে, তাতেই চলবে। এখন আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, খেয়াল করো। ধরো তোমাকে দিল ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স, ডিগ্রিতে দেয়া আছে না? তো এই ধরনের যখন থাকে, আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও ডিগ্রি থাকলে আমরা কি করতাম? আমরা রেডিয়ানে কনভার্ট করতাম। এখানেও আমরা রেডিয়ানে আগে কনভার্ট করে নিব। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমার এখানে কি দরকার? সাইনের সাথে এক্স ডিগ্রি আছে, তাহলে এক্স ডিগ্রি সমান কি হবে? πx/180 রেডিয়ান। তাহলে এখানে এসে আমরা এখন সাইন এক্স ডিগ্রির পরিবর্তে πx/180 ডিএক্স লিখব। তাহলে সাইন ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে আমরা জানি মাইনাস cos x প্লাস সি, মাইনাস cos x প্লাস সি। ওই যে কেন কারণ হচ্ছে এটাই যে ডিডিএক্স অফ যদি cos x সমান যদি মাইনাস সাইন এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে হবে মাইনাস cos x প্লাস সি, মাইনাস cos x প্লাস সি। তাহলে সাইন এক্স ডিএক্স আছে, তাহলে এটাকে πx/180কে আমরা প্রথমে এক্স হিসেবে ট্রিট করব, তারপরে এক্সের সাথে যে কনস্ট্যান্টটা থাকবে সহগ আকারে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে দেখো যে মাইনাস cos πx/180, মাইনাস cos কেন লিখলাম? কারণ সাইন এক্সকে ইন্টিগ্রাল করলে মাইনাস cos x আসে, তাহলে মাইনাস cos πx/180, আর এক্সের সাথে যে সহগ আছে π/180 সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, π/180 প্লাস সি। তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 180/π cos πx/180 প্লাস সি। এইটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? খুব সহজ, শুধু ফর্মুলা মনে রাখতে হবে আর সিস্টেমটা ফলো করতে হবে কিভাবে আমি সামনের দিকে যাব। তারপর দেখো আরেকটা, এগুলো তো তুমি করে শেষ করতে পারবে না, অনেকগুলো ম্যাথ আছে।
কিন্তু কিছু ম্যাথ করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি ধারণা পেয়ে যাবে কীভাবে করতে হয়। যেমন ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস টুয়াইস এক্স ডিএক্স, তোমাকে এটা ইন্টিগ্রেশন করতে বললো। ওকে, তাহলে তুমি কীভাবে করবে? ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস টুয়াইস এক্স, 1 মাইনাস কস টুয়াইস এক্স, এটার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমরা ত্রিকোণমিতির ফর্মুলাতে শিখছো যে 1 প্লাস কস টুয়াইস এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস টুয়াইস এক্স সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। তো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, কোথাও কিন্তু সুবিধা করা যাবে না, কারণ প্রত্যেকটা জায়গায় এই ফর্মুলা আমাদের ব্যবহার করতে হয়। তাহলে 1 মাইনাস কস টুয়াইস এক্স 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, রুট 2 সাইন এক্স ডিএক্স। তো রুট 2 যেটা কনস্ট্যান্ট সহগ আকারে থাকবে, বা ডিফারেন্সিয়েশনের মতো, যে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, ওটা সামনে চলে আসবে। আর সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কজ এক্স আসে, তাহলে আমরা মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি পাচ্ছি, মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি। ওকে, তারপরে দেখো আরেকটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স দিল, ধরো 1 মাইনাস সাইন এক্স, তুমি কীভাবে করবে? তুমি যে 1 মাইনাস সাইন এক্স যেটা আছে তার অপোজিট সাইন, আমরা এই কাজগুলো করি সাধারণত, মানে 1 প্লাস সাইন এক্স দিয়ে হর এবং লবে কী করব, গুণ করব না? তাহলে 1 প্লাস সাইন এক্স, যেহেতু 1 মাইনাস সাইন এক্স আছে, 1 প্লাস সাইন এক্স দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে থাকতেছে দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স, আর এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স ডিএক্স। এবার তুমি এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারো, 1 বাই কজ স্কোয়ার এক্স একটা, আমি ভেঙে ভেঙে লিখছি, আর একটা হচ্ছে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্সের দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 1 বাই কজ এক্স আর একটা সাইন এক্স বাই কজ এক্স। তাহলে 1 বাই কজ এক্সের জন্য আমরা পাচ্ছি সেক এক্স, আর সাইন এক্স বাই কজ এক্স মানে হচ্ছে টেন এক্স। এবার তুমি ইন্টিগ্রেশন করে নিতে পারো কিভাবে, যে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, টেন এক্স আসবে, কারণ বলেছিলাম যে ডিডিএক্স অফ টেন এক্স মানে সেক স্কোয়ার এক্স, তাহলে এটা হবে টেন এক্স। অনুরূপভাবে সেক এক্স টেন এক্স কাকে ডিফারেন্সিয়েট করলে পেতাম আমরা, সেক এক্সকে, ডিডিএক্স অফ সেক এক্স মানে সেক এক্স টেন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স মানে সেক এক্স। করা শেষ, ইন্টিগ্রাল সাইন উঠে গেল, প্লাস সি। তাহলে আজকে ক্লাসে আমরা কী শিখলাম, আমরা প্রথমে ইন্টিগ্রেশন সম্পর্কে একটু ধারণা পেলাম। তোমার এটা নিয়ে আরও অনেক পড়ালেখা করতে হবে, বইয়ে আছে, তোমরা একটু নিজেরা পড়ে নিতে হবে ইন্টিগ্রেশন সম্পর্কে আরও একটু ডিটেলস। তারপর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো তুমি দেখবে, ফর্মুলা দেখার পরে ইন্টিগ্রেশনের ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেহেতু এখানে লিমিট ব্যবহার করিনি, সেগুলো করাটার প্রসেসটা আমরা একটু শিখলাম। অনেকগুলো ম্যাথ আছে, আরও কিছু ম্যাথ আমি নেক্সট ক্লাসে দেখাবো। এবং এটা মনে রাখবে যে ইনডেফিনিট ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন সাইন উঠে গেলে একটা প্লাস সি ব্যবহার করতে হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।